নমস্কার, ওয়েলকাম টু পেটুক রাজা। হ্যালো, আমি কুহেলি। আজকে বানাচ্ছি আমুদি চিকেন। একটু বাংলার তড়কা অ্যান্ড সিম্পল মশলার টাচ, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুলি সামহাউ আই লাভ ইট। আমুদি চিকেন বানানোর জন্য লেগ পিস নিয়েছি 200 গ্রাম। প্রথমেই মশলা বানিয়ে নিচ্ছি, এবং মশলা বানানোর জন্য যা যা লাগছে: শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ, দারচিনি, জয়িত্রী, এলাচ, আজওয়ান, এগুলো সমস্ত মিক্সড করে গুঁড়িয়ে নিচ্ছি। আমরা যে মশলাটা বানিয়েছি সেই মশলার সঙ্গে কাজু এবং পোস্ত আবারও হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি, অ্যান্ড দ্য অ্যারোমা ইজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল অ্যান্ড ইউনিক। এছাড়াও একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, অ্যান্ড নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। প্যানে তেল দিয়ে গরম হয়ে আসলে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটা কোচানো পেঁয়াজ কেটে নিয়েছি। বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমরা কিন্তু এর উপর অ্যাড করব জিঞ্জার পেস্ট, এবং যেটা আমরা একটু সময় ধরে ভাজবো। বেসিক্যালি এই রান্নাটার জন্য আমি বলবো আদা এবং রসুনটা যাতে একটু আলাদা আলাদাভাবে বাটা যায়, কারণ আমি দুটোকেই একসঙ্গে দিতে এখানে অন্তত বারণ করব, কারণ দুটো স্মেলই আলাদা। আমি চাই আদাটা একটু প্রপারলি ভাজা হোক এবং রসুনটা হালকা হালকা একটু কাঁচা স্মেলটা থাকুক, মানে পুরোপুরি রসুনটা ভাজার পক্ষপাতী আমি নই এই রান্নাটার ক্ষেত্রে। তো আমি ওই জন্য আগে আদাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এরপরে কিন্তু অ্যাড করছি রসুনের পেস্ট, এবং এটাকে আমি অল্প আঁচে হালকা করে ভেজে নেব। পুরোটা ভাজার কোনো রকম দরকার নেই এই রান্নার ক্ষেত্রে। এরপর লেগ পিসগুলো আমরা একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং হালকা আঁচেই কিন্তু এটাকে আমরা ভাজতে থাকবো। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, একদম এটা কম আঁচেই রান্না হবে। কেউ যদি চাও সে কিন্তু আগে থেকে চিকেনটাকে স্টিম করে নিতে পারে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। আমি এখানে কোনো রকম ওই ঝামেলায় যাইনি, একদমই কিন্তু মশলার মধ্যে চিকেন দিয়ে ফ্রাই করছি। আমি চেয়েছিলাম এই ব্যাপারটা থাকুক, যাতে চিকেনের থিকনেসটা থাকুক, চিকেনের গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য কিন্তু এইভাবেই এই প্রসিজারে আমি রান্নাটা করেছি। এরপরে এর মধ্যে ইউজ করেছি কিন্তু আমি আমুল বাটার। বাটারের পরিমাণ বোঝানোর জন্যই আমি এই ছোটো যে পাউচটা আসে সেটা ইউজ করেছি। এই পরিমাণে কিন্তু বাটারটা দেওয়ার চেষ্টা করেছি। বেশি তেল, বেশি বাটার কিন্তু কোনো রকমভাবে এর মধ্যে আমি অ্যাড করিনি। প্রথম থেকেই আমি যে কড়াই তেলে মশলা ভেজেছিলাম সেই তেলেই চিকেন রান্না করেছি, এবং তার উপর বাটার অ্যাপ্লাই করেছি। এক পিঠ আমি একটু হালকা করে স্মোকি ব্যাপারটা আনার জন্য কিন্তু মশলাটা হালকা হালকা পুড়িয়েছিলাম, মানে একটু রেখেছিলাম যাতে মশলাটা হালকা ধরে ধরে আসে। শুধুমাত্র স্মোকি ব্যাপারটা আনার জন্যই কিন্তু এটা করার জন্য বলা হচ্ছে, মশলাটাকে কিন্তু পুড়িয়ে ফেলার জন্য না। শুধু চিকেনটার গায়ে যখনই একটা হালকা রেড রেড দেখা যাবে একটা সাইড, তখনই আমরা কিন্তু এটা ফ্লেমটা কমিয়ে দেব। একটা সাইড চিকেনের ব্যাপার থাকবে, আর একটা সাইড কিন্তু একটু ভাজা ভাবটা থাকবে, যাতে দুটো টেস্টেই আমরা এই রান্নাটার মধ্যে পাই। এরপরে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা ততক্ষণ কিন্তু চিকেনটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে নিজস্ব তেলটা বেরিয়ে আসছে। আমরা পুরোটা কিন্তু অল্প তেল এবং অল্প বাটারে রান্না করছি, কোনো রকম এক্সট্রা অয়েল কিন্তু আমরা এই রান্নাটার মধ্যে দিচ্ছি না, এবং মশলাটাকেও বেশি ভাজার চেষ্টা করছি না। মশলাটাকেও হালকা আঁচে হালকা ভেজে রান্নাটা করছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এতক্ষণ চিকেনটাকে ভাজার পর কাজু, পোস্ত এবং মশলা দিয়ে যে পেস্টটা আমরা বানিয়েছি এটা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন এবং মিষ্টি আমরা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। একঘেয়ে চিকেনের রেসিপি যারা খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, আমি বলছি একবার বানিয়ে খাও, দেখবে স্বাদই চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব। যাদের কাছে এটা না থাকবে তারা কিন্তু অরিগ্যানো ইউজ করতে পারো। এটা কিন্তু পুরো টেস্টটাকে এনহ্যান্স করে দেবে। এই রেসিপিটা বানাতে মিনিমাম আমার সময় লেগেছিল 2 ঘন্টা।
তো যারা যারা ভাবছো যে হাতে সময় আছে এবং 2 ঘন্টার মধ্যে, তারা কিন্তু এরকম একটা সুস্বাদু চিকেন বানিয়ে নিতে পারো গরম ভাত কিংবা রুটি। আমি প্রেফার করব রুটি কিংবা পরোটার সঙ্গে। অনবদ্য রেসিপি। যারা বানিয়ে খাচ্ছো, যারা বানিয়েছো বা যারা বানাচ্ছো, তারা কিন্তু আমার কমেন্টে এসে জানিয়ে যেও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেল পেটুক রাজাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।